হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডিটিং আভি। তো বন্ধুরা, যে ধরনের ভিডিও আপনি প্রিভিউতে দেখতে পেলেন, এই ধরনের ভিডিও আপনি আপনার নিজের ছবি দিয়ে বানাতে পারবেন। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও আপনি যদি আপনার নিজের ছবি দিয়ে বানাতে চান, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো বন্ধুরা, তার আগে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবেন। তো বন্ধুরা, চলুন ভিডিও স্টার্ট করি। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও বানানোর জন্য সিম্পলি আপনাদের একটা অ্যাপ্লিকেশন দরকার পড়বে। অ্যাপ্লিকেশন নাম হচ্ছে অ্যালাইট মোশন। তো বন্ধুরা, এই অ্যালাইট মোশনের ডাউনলোড লিঙ্ক আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি সিম্পলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর উপরে দেখবেন একটা লিঙ্ক পিন করা আছে, ওটা হচ্ছে অ্যালাইট মোশনের ডাউনলোড লিঙ্ক। তো বন্ধুরা, ওইখান থেকে আপনি সিম্পলি অ্যালাইট মোশন অ্যাপটাকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, অ্যালাইট মোশন অ্যাপটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দুখানা প্রিসেট লিঙ্ক থাকবে। একটা হচ্ছে বিটমার লিঙ্ক আর একটা হচ্ছে সেকেপেক লিঙ্ক। তো বন্ধুরা, এই দুটো লিঙ্ককে আপনাকে সিম্পলি অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিতে হবে। তো বন্ধুরা, এই দুটো লিঙ্ক ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথমে বিটমার লিঙ্কটায় ক্লিক করুন। বিটমার লিঙ্কটায় ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। সেইখানে সবার প্রথমে আমার একটা লোগো থাকবে। এই লোগোটা চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দেওয়ার পর আপনাদের লোগো বা আপনাদের ছবি লাগিয়ে নিতে পারেন। তো ছবি লাগিয়ে নেওয়ার পর এই অ্যারো বাটনটা এবার ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে সিম্পলি ছবি অ্যাড করতে হবে। তার জন্য সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিও দেবেন। আপনার গ্যালারি থেকে আপনার পছন্দ মতো ছবি আপনি এখানে অ্যাড করে নেবেন। তো ছবিগুলো অ্যাড হয়ে যাওয়ার পর যদি ফুল স্ক্রিনে না আসে, থ্রি ডটে ক্লিক করবেন, ফিল স্ক্রিন দিয়ে দেবেন। ফিল স্ক্রিন দেওয়ার পর এই অ্যারো বাটনটা একবার ক্লিক করবেন, আর এই বাটনটা একবার ক্লিক করবেন। ছবিটা আপনার পেছন দিকটা কেটে বাদ হয়ে যাবে। তারপরে আবার ছবি লাগাতে হবে, তার জন্য প্লাস আইকনে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিও দেবেন। আপনার গ্যালারি থেকে আপনার পছন্দ মতো ছবি আপনি সিম্পলি অ্যাড করে নেবেন। থ্রি ডটে ক্লিক করে ফিল স্ক্রিন দিয়ে দেবেন। তারপরে এই অ্যারো বাটনটা ক্লিক করবেন, আর এই বাটনটা এবার ক্লিক করবেন, পেছন দিকের অংশটা কেটে বাদ হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে যে কটা বিট মার্ক থাকবে সব বিট মার্কে আপনাকে সিম্পলি ছবিগুলো অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবি অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে সব কটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর এখন আমাদের সিম্পলি এফেক্ট লাগাতে হবে। এফেক্ট লাগানোর জন্য সিম্পলি এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর যে আপনি সিম্পলি যে শেক এফেক্ট প্রজেক্টটা ইম্পোর্ট করেছিলেন, আমি যে লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম, সিম্পলি সেইখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে চারখানা এফেক্ট থাকবে। এই চারখানা এফেক্ট আপনাকে সিম্পলি অ্যাড করতে হবে। প্রথম এফেক্টের নিচে যে ছবিটা থাকবে, ছবিটায় ক্লিক করবেন, এফেক্টে যাবেন, থ্রি ডটে ক্লিক করবেন, কপি এফেক্ট করে নেবেন। কপি এফেক্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর যে প্রজেক্টটা বানাচ্ছিলেন, সিম্পলি সেই প্রজেক্টে ক্লিক করবেন। সেই প্রজেক্টে ক্লিক করার পর আপনাকে সিম্পলি এই এফেক্টটা আপনার লাগাতে হবে। প্রথম থেকে একদম শুরু করবেন। প্রথম যে আপনার ছবিটা আছে, সিম্পলি ছবিটা ক্লিক করবেন, এফেক্টে যাবেন, থ্রি ডটে ক্লিক করবেন, পেস্ট করবেন। তো বন্ধুরা, তারপরে ছবিটা ক্লিক করবেন, থ্রি ডটে যাবেন, পেস্ট করে দেবেন। তো বন্ধুরা, এইভাবে আপনার সিম্পলি এই যে তিনখানা বড় বড় ছবি আছে, প্রথমে এই তিনটে ছবিতে আপনার সিম্পলি এক নম্বর এফেক্টটা লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই তিনটে ছবিতে এক নম্বর এফেক্টটা লাগিয়ে দেওয়ার পর এখানে দেখবেন ছোট ছোট অনেকগুলো ছবি আছে। তো বন্ধুরা, এই ছোটো ছোটো ছবিগুলোতে আপনাকে সিম্পলি 2 নম্বর এফেক্টটা লাগাতে হবে। তার জন্য সিম্পলি 2 নম্বর এফেক্টটা কপি করতে হবে। এখান থেকে আপনি সিম্পলি ব্যাক করবেন, সেই এফেক্ট প্রজেক্টে ক্লিক করবেন। এখানে দেখবেন এফেক্ট 2 এর নিচের যে ছবিটা আছে, এই ছবিটায় ক্লিক করবেন, এফেক্টে যাবেন, থ্রি ডটে ক্লিক করবেন, কপি এফেক্ট করে নেবেন। কপি এফেক্ট করে নেওয়ার পর এখানে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর যে প্রজেক্টটা বানাচ্ছিলেন, সিম্পলি সেই প্রজেক্টে ক্লিক করবেন। সেই প্রজেক্টে ক্লিক করার পর এখানে দেখবেন ছোটো ছোটো অনেক ছবি আছে। সিম্পলি এই ছোটো ছোটো যে কটা আপনার সিম্পলি এখানে ছবি আছে, এই সব কটা ছবিতে আপনাকে সিম্পলি 2 নম্বর এফেক্টটা পেস্ট করে দিতে হবে। তো বন্ধুরা, ছবি সিলেক্ট করবেন, এফেক্টে যাবেন, থ্রি ডটে ক্লিক করবেন, পেস্ট করে দেবেন। তো বন্ধুরা, এইখানে আপনার সিম্পলি যে কটা ছোটো ছোটো ছবি থাকবে সব কটা এই ছবিতে এই 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করে দিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিতে এফেক্টটা পেস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে 2 নম্বর এফেক্টটা পেস্ট হয়ে যাওয়ার পর এই যে 6.12 থেকে এখান থেকে আপনাকে সিম্পলি 3 নম্বর এফেক্টটা পেস্ট করতে হবে। তার জন্য সিম্পলি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর সেক এফেক্ট প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর এখানে 3 নম্বর যে এফেক্টটা দেখতে পাবেন, তার নিচে যে ছবিটা আছে, ছবিটা সিলেক্ট করবেন, এফেক্টে যাবেন, থ্রি ডটে ক্লিক করবেন, কপি এফেক্ট করে নেবেন। কপি এফেক্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর যে প্রজেক্টটা আপনি সিম্পলি বানাচ্ছিলেন, সিম্পলি সেই প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, সেই প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর 2 নম্বর এফেক্টটা আপনার সিম্পলি ছোটো ছোটো ছবিগুলোতে পেস্ট করেছিলেন। তারপরে যে বড় বড় ছবিগুলো আছে, সেই ছবিগুলোতে আপনাকে সিম্পলি 3 নম্বর আর 4 নম্বর এফেক্টটা লাগাতে হবে। তো ছবি সিলেক্ট করবেন, এফেক্টে যাবেন, থ্রি ডটে ক্লিক করবেন, পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর এইভাবে আপনাকে সিম্পলি এফেক্ট লাগাতে হবে। এই যে প্রথমটায় লাগালেন, তারপরের যে ছবিটা আছে, এই ছবিটায় আপনি সিম্পলি এফেক্ট লাগাবেন না, ছেড়ে দেবেন। একটা করে ছবি ছেড়ে ছেড়ে আপনার সিম্পলি যে কটা লাস্টের ছবি থাকবে সব কটাতে আপনাকে এফেক্টটা লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা, একটা ছবি বাদ দিয়ে এই 3 নম্বর এফেক্টটাকে আপনাকে সিম্পলি লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে একটা ছবি ছেড়ে ছেড়ে এই এফেক্টটাকে পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে 3 নম্বর এফেক্টটা লাগিয়ে নেওয়ার পর একটা ছবি ছেড়ে ছেড়ে তারপর 4 নম্বর এফেক্টটা আপনাকে কপি করতে হবে। সেক এফেক্ট প্রজেক্টে ক্লিক করবেন। এখানে যে 4 নম্বর এফেক্ট আছে, সিম্পলি এফেক্টের নিচের ছবিটা ক্লিক করবেন, এফেক্টে যাবেন, থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে আপনি সিম্পলি ব্যাক করবেন। ব্যাক করার পর যে প্রজেক্টটা বানাচ্ছিলেন, সিম্পলি সেই প্রজেক্টটা ক্লিক করবেন। সেই প্রজেক্টটা ক্লিক করার পর আপনি সিম্পলি
এইখান থেকে আপনাকে সিম্পলি ওই যে 6.12 থেকে আপনাকে সিম্পলি একটা ছেড়ে যে আপনি সিম্পলি এফেক্টটা লাগিয়েছিলেন। তো বন্ধুরা যে ছবিগুলো এখন বাদ আছে সেই ছবিগুলোতে আপনাকে 4 নম্বর এফেক্টটা পেস্ট করে দিতে হবে। তো বন্ধুরা এই ছবিটা বাদ আছে, 4 নম্বরটা পেস্ট করে দেবো, তারপরেরটা লাগানো আছে, তারপরেরটা বাদ আছে, ছবি সিলেক্ট করবো, থ্রি ডটে যাবো, এফেক্টটা পেস্ট করে দেবো। তো বন্ধুরা তারপরেরটা লাগানো আছে, দেখবেন তারপরেরটা বাদ আছে, ছবি সিলেক্ট করবো, এফেক্টে যাবো, থ্রি ডটে গিয়ে পেস্ট করে দেবো। তো বন্ধুরা এইভাবে আপনাকে সিম্পলি পেস্ট করে দিতে হবে যে ছবিগুলো আপনার সিম্পলি এফেক্ট লাগানো বাদ আছে। তো সবকটা আপনাকে পেস্ট করে দিতে হবে। তো বন্ধুরা এই ভিডিওটাকে স্কিপ করে এইভাবে সবকটা এফেক্টকে পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা এভাবে এফেক্টটা পেস্ট হয়ে যাওয়ার পরে এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখন ভিডিওটাকে সেভ করার জন্য উপরে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন, সিম্পলি অ্যারো বাটনটায় ক্লিক করবেন, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবেন, এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।